সরিতে পারে এমন একজন সোনা এমন একজন মহান এমন একজন শাহজাহান এমন একজন এমন একজন মাঝভান্ডার এমন একজন বৈরাগ এমন একজন কাদের চাপ এমন একজন রশিদ চাপ এমন একজন হাতির চাপ বেলায়েতের আদান প্রদান হয় কি হয় এক রকমের ভাবনা দেওয়ান এক একজনে এক এক ভাবে পায় আমি তার দিব পরিচয় রুহানি জগতেই কতজন ওলি আল্লাহ হয় নাকি হযরত বরফির আব্দুল কাদের জিলানী রুহানি জগতের ওলি না হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রুহানি জগতের ওলি না তারা রুহানি জগতের ওলি এবং তারা মাদারজাত ওলি মায়ের গর্ভ থেকে আল্লাহর ওলি তাদের ভাব আলাদা আমি সবারে জানাই গুরু কর্ম করে বেলায়েত পায় বলিব সবাই কোন কর্মেতে খুশি আমরা কেউ তো জানি না পৃথিবীতে আছে এইরকম অনেক ঘটনা 30 বছর 40 বছর গুরুর গোলামি করে তারপরে গুরু অনেকের খেলাফত দেয় না আবার কারো অল্পতেই হয় আমি সবারে জানাই গুরুর সুদৃষ্টি যার উপরে পড়ে এই তো খুঁজে পাই যে কোনো ভাবে তজ্জব করে হোক ইবাদত বন্দেগী করা হোক সেবা খাদমত করা হোক গুরুকে যদি সন্তুষ্ট করতে পারে গুরুর যদি রহমতের দৃষ্টি ওই ভক্তের উপরে পড়ে সাথে সাথে সে বেলায়েত প্রাপ্ত হয় ইতিহাস বলতে গেলে অনেক লম্বা করেও বলা যাবে আপনারা তো জানেন জোনায়েদ বাগদাদি আল্লাহর একজন ওলি ছিল বাহ্যি কর্ম করতে একদিন টাট্টিতে গেল এখন সে না ওয়াশরুম বাথরুম আগে তো টাট্টি আসিল তাই তো আসিল না চোখে কথারে কত হিসাব করতাম আপনারা করছেন কিনা জানি না আমি অনেক করছি চোখে কথারে অনেক হিসাব করছে বাড়িতে একটা টাট্টি বাঁধা এটাও আগে খুব কম ছিল মাঝখানে একটা বাঁশ ফালাইছে লম্বা করে একটা কাঠ দিছে দিছে গর্ত একটু বেড়াটা দিয়ে দিছে এনে যায় ফোটা এটা দইরে ফোটা দিলে করলো পরে জল লাগলো ফোটা দিলে তারপর জল লাগলো গেছে তো কাঁসার বদনি আগে ব্যবহার করতো কাঁসার বদনিটা একবারে ময়লার স্তূপে পড়ে গেছে পড়ছে তো পড়ছে কাঁসার বদনিতে এমনি ওজন তার মধ্যে পানি একবারে নিচে কাটটি থেকে বাইরে এসে কর বাবারা
আমার মনটা যে ভালো না। ভক্তরা কয় কেন বাবা? কয় আমার বদনিটা, আমার বদনাটা পায়খানার স্তূপে পড়ে গেছে। বাবা একটা গেছে 10 টাকা দেবো। আপনি একটা বদনার জন্য আপনি মুখ কালা করে লাগে 10 টাকা দেবো। আপনি এর জন্য মুখ খারাপ, এর জন্য আপনি মুখ কালা করেন। গুরু বলে বাবা ওর নাম তো বদ না, ও আমার ইজ্জত দেখে কিন্তু কাউরে তোয়ায় না, এই জন্য ওর নাম বদ না। মানে দেখবে সবার দা কারো কাছে কইব না, এই জন্য বদ না। আমার একটা ইজ্জত করার জন্য দেখাবো বাবা। তোমরা যদি কেউ পারো ওই বদনাটা আমার আইনে দেব। কিছু কিছু ভক্তরা কয় পীর দর্শিলেন মেলেটা ধরলাম। এরকম ময়লার মধ্যে নাই মেয়ে বদনারে দূর লাগবো। তাহলে প্রয়োজনে পীর বাদ দিব, কিন্তু বদনাম করব না। কেউ তো যায় না। এক পাগল ছিল আধম পাগল, সে আর না দেরি করে লাভ দিয়া পড়ে গেল সেই পায়খানার উপরে। হাত দিয়া লাগর মানে একেবারে তলে গেছে, উঠাইছে গা গতরে ময়লা ভরা, ধুয়ে মুইসা পরিষ্কার করে বালি দিয়ে মাইজে একবারে ঝকঝকা ফকফকা করে ফেলাইছে। নিয়ে কয় বাবা আমি তো জীবনে কিছুই করতে পারি না, এই যে আমি দিলাম এইটুকুই আমার জোনায়েদ বাগদাদি খুশি আমার পাগল তোদের ঘৃণা লজ্জা আছে, এই ঘৃণাপিতের জন্য তোরা যাস নাই। আমার পাগলের কোনো ঘৃণাপিত নাই। পাগল তুই আমারে খুশি করছিস, আমি তোকে আশীর্বাদ করলাম, তুই এক সময় বাদশার মেয়ে বিয়ে করবি। যা যে কইছে বাদশার মেয়ে বিয়ে করবি, আশেপাশের ভক্তরা আরে বাবা দোয়া করা আর জায়গা পাইল না। ও পাগল খাইতে পায় না ভাত, পরনে পায় না কাপড়, কোন রকম লেংটি দিয়ে পেঁচতে থাকে। ও বলে বিয়ে করবো, কাছ তো কোনো মেয়ে এই দিব না, আবার বাদশার মেয়ে। আবার বাদশার মেয়ে বিয়ে করবো। বাবাই দোয়া করলো বেকায়দা বেজাগায় দোয়া করছে। পাগলা কয় আমার বাবাই কইছে আমি বাদশার মেয়ে বিয়ে করব, আমি ঠিকই বাদশার মেয়ে বিয়ে করব। যা পাগলা গেছে, হঠাৎ করে চাই দেখে একদল লোকেরা ঢোল ডকর বাজাইয়ে দলে দলে সাইজে গুজে একবারে ঘোড়া টোরা লইয়ে তারপরে যাইতেছে রাজার ছেলে। এই তোমরা কই যাও? কয় রাজার মেয়ের বিয়ে দিব। এই জন্যে বিভিন্ন জায়গা থেকে রাজার ছেলেরা তারা আসতেছে, যে ছেলেকে দেখে ওই মেয়েটা পছন্দ করবে, রাজার মেয়ে পছন্দ করবে, এটা স্বয়ংবর সভা, তার গলায় মালা দিব, তার সাথে তার বিয়ে হয়ে যাবে। পাগলা পেয়ে তো আমার দিন যায়, আজকে তো আমার এই দিন, আমিও যাবো। রাজার ছেলেরা যায়, পাগলা হয়ে যায় খারাইছে লেগ কোন রকম একটা দিয়ে যায় খারাইছে। আরে পাগলা তুই আজকে কেন রাজার মেয়ে বিয়ে করুন? উজিরে কয় কাম তো সারা পরিবেশ নষ্ট হয়ে যাবে, পরিবেশ দূষিত হয়ে যাবে। পাগলা এসে রাজার মেয়েরে বিয়ে করার জন্য রাজারে কইছে, রাজা কয় তাড়াতাড়ি কিভাবে পাগলারে খেদা যায়, খেদা আনতে খেদা। পাগল তুই রাজার মেয়েরে বিয়ে করবি, রাজার মেয়েরে বিয়ে করলে রাজার বুড়া লাগে। তুই আইসাস তোর তোর বাপ কোন রাজা? আমার বাপের রাজা, আমার বাপের চিনো না? তা তো চিনি না। কোন বাদশার কোন রাজার পোলা তুই? আমার বাবা হইল জোনায়েদ বাদশা, জোনায়েদ বাগদাদি। আমার বাদশা হইল জোনায়েদ বাদশা, আমার বাবা। পাগলা লোক তো কথা কয়ে পারা যাব না, পাগলারে খেদার লাগবো। পাগল তুই বাদশার ছেলে ঠিকই, কিন্তু রাজার মেয়ে বিয়ে করতে গেলে যে কি লাগে তুই জানিস, তা তো জানি না। মানিক লাগে, মানিক। পাগলা কয় কয়টা লাগবো? এক মানিক 7,000 দন। পাগলাই কয় কয়টা লাগবে? কয়েকটা দিলেই কথা ঠিক আছে,
মানিক দিব মানিক পাবো কই পাওয়া যায় কই বুঝি রে কয় আরে মানিক কোন জায়গায় পাওয়া যায় এটা যদি জানতাম মানিকের নাম আমি তো রাজার মেয়ের বিয়ে করতাম তো শুনছি সমুদ্রের তলদেশে এই মানিক্য নাকি পাওয়া যায় হ্যাঁ ঠিক আছে সমুদ্র সেই স্যার হলাম মানিক বলে আসুন কোনো টেনশন নাই মানিক তোমাকে দিব রাজার মেয়েটা আমারে দিয়ে দিবা কহা দিব ক লিখে দাও তাড়াতাড়ি পাগল তারা লিখে দিছে চলে গেছে পাগলায় যাই ওই সাগর হাতের চোখ দিয়ে সাগর শেষে আরে তার উপরটা পানি ভালা যে সাগরের পানি সাগরে এই পরে আমার আল্লাহ কয় জিরবেল যা আমার পাগল যে এত কষ্ট করে এত কষ্ট তোমার সহ্য হয় আল্লাহর জিব্রাইল চলে আসছে আয়েশা বলে পাগল তুই কি চাস কয় মা সাগর সেই যাব বলে কয় কেন সেই বিজ্ঞান কয় সাগরের তলে নাকি মানিক আছে মানিক লাগবো আমার রাজার মেয়ের বিয়ে করো কথা মানিক তোরে দিয়া দেন তুই আর সাগর শেষিস না কয় আমার মানিকের দরকার সাগর শেষে কি করুক দেও মানিক রইছে সাতরা মানিক হাতে দিছে দৌড়ে চলে গেছে রাজার কাছে রাজা মশাই এই যে মানিক রয়েছি মানিক নাও তাড়াতাড়ি তোমার মেয়েটা আমার কাছে দিয়া এ শুই না রাজার মেয়ে তো দোতলা সাদে সখীদের সাথে ঘুরতেছিল পাগলের কাছে আমার বাবা মানে বিয়ে দিব শেষ এ সাথে সাথে দোতলা থেকে পইরা সে মারা গেছে কান্নাকাটি ড্রোল পড়ে গেল বলে পাগল তুই কারে বিয়ে করবি যারে বিয়ে করবি সে তো মারা গেছে এখন আর বিয়ে করবি কিভাবে তাই নাকি তো মারা গেছে আমার গেছে তোমাকে ওটা তো জানি মানিক লও রাজার মেয়েটা আমার কাছে দিয়ে দাও মরাটা কি করবি কয় আমার যা মন চাই আমি তাই করব চেক করে দেখে এত চমৎকার মানিক নিয়ে আসছে এই পাগল কোন সহজ পাগল হবে না আরে রাজা উজিরের পরামর্শে মরা মেয়েটা পাগলের হাতে তুলে দিল পাগল মরা মেয়েটারে নিয়ে যাইতে 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 জঙ্গলে চলে যায় জঙ্গলে যাইয়া মরা লাশটাকে সামনে রেখে একটা সেজদা দিছে খানা ফিল্লা বাঁকা বিল্লা করছে চোখের পলকে জোনায়েত বুগদাদি যে হাজির হয়ে গেছে বলে পাগল তুই আমরা কেন স্মরণ করলি তো বাবা আমার না বলছিলাম রাজার মেয়ে বিয়ে করবো রাজার মেয়ে তোমার দিলা দিলাই যদি মরাটা দিলা মরাটারে দিয়ে আমি করবো কি যেটা থাকতে দিলা না জোনায়েত বুগদাদি বলে পাগল রে পাগলের যত মানিক কই দি পাগলের কাছে কোনদিন রাজার মেয়ে বিয়ে দেয় এটা কোনদিন দেয় না ও যদি না মরতো তাহলে তোর দিত না মরছে বলেই তো তোর হাতে তুলে দিছে কত মনটা দেখি করো পছন্দ করে ল কেমনে জান্না করবো বল কম বিসমিল্লাহ আল্লাহর হুকুমে জান্না হয়ে যাও কারণ তোর মুখ আল্লাহর মুখ এক হয়ে গেছে তুই একবার একটু পানি ছিটিয়ে দে যখন বইলে পানি ছিটিয়ে দিছে মরাটা সাথে সাথে জান্না হয়ে গেছে আমি এর চাইতে লম্বা ঘটনা আর করতে না চাই আর অনেক লম্বা কাহিনী জানেন তা সবাই এই জন্যই বললাম কোন কর্মে পাবে বেলায়ত এইটা সে নিজেই জানে না গুরু যার উপরে রহমত করে পায় সে জনা এই তো তাহার কথা ছিল বিষয়টা হলো কি বাবা সেবা খাদমত আবাদত বন্দিগি করে তো পাই খালি গুরু যদি কারোর দিকে রহমতের দৃষ্টিতে একটু তাকায় সেও বেলায় প্রাপ্ত আমি একটা মেসাল দিব সেই মেসালটা হলো মুরগিতে ডিম পারে তো মুরগিতে ডিম পারলে একেবারে পাক টাক ছড়াইয়া ডিম নিচে নিয়ে মুরগি বসে বাতে বসে নাকি বাতে বসে মুরগির ভিতরে তখন একটা জালি একটা জালোয়ার সৃষ্টি হয় শরীর গরম হয়ে যায় জ্বর আসে আমরা কই
এটা হলো জ্বালানি। এই জ্বালোয়ার তাপে ওই ডিমগুলো ফুটে বাচ্চা হয়। মুরগি কিছুই করতে পারবো না, খালি ওই সময় খালি একটু যায় ধেন কাছে কাছে গেলেই মুরগিটা মানে লাগে জানি মুরগিটা ভাগ হয়ে গেছে, খাবার তো ধরে মুরগির এমন অবস্থাটা। মুরগিতেও ডিম পারে, কুমিরে কি ডিম পারে না বাচ্চা দেয়? ডিম পারে। কুমির থাকে কোথায়? ডিম পারে কোথায়? ডিম পারে টানে। থাকে পানিতে, ডিম পারে টানে। টানে উঠে একটু গর্ত করে ডিমগুলো পাইরে মাটি দিয়ে আবার ঢাইকে রাখে। আর কিনারা এসা, নদীর কিনারা এসা কুমির বড় বড় চোখ পরে তার ডিমের দিকে তাকে। তার চোখের ভিতরে যে জ্বালানির সৃষ্টি হয়, জালোয়ার সৃষ্টি হয়, সেই জালোয়ার তীক্ষ্ণ দৃষ্টিতে ওই মাটির তলের ডিমেরও বাচ্চা ফুটে যায়। কোন পীর মুর্শিদ কারো দিকে যদি একবার জ্বালানি নজরে তাকায়, সাথে সাথে সেও বেলায়েত প্রাপ্ত হয়ে যায়। নারীরা কি বেলায়েত পায়? অবশ্যই পায়, নারীরাও বেলায়েত পায়। নারীদের কোন ইমামতি নাই, যে কারণে মসজিদে নামাজ পড়াবেন পুরুষরা নামাজ পড়ায়, ইমাম হয় পুরুষেরা, নারীদের ইমামতি নাই। তেমনি নারীদের নবুয়তি নাই, অর্থাৎ তারা নবী হইতে পারে না। এই জন্য নারীরা দুনিয়াতে পীরগিরিও করতে পারে না, কিন্তু তারা বেলায়েত ঠিকই প্রাপ্ত হয়। এই তো তার কথা ছিল, আর তো কথা নাই। দুই এক কথা এরই মাঝে জিগাইতে চাই। কোন একজন আল্লাহর নবী তার মাইরা ভালাইছে পশমে পেঁচ দিয়া। নবীরে কেমনে মারে পশমে জানলে দিবেন কুইয়া। কোন একজন নবী নবীরে শুধু পশমেই পেঁচাই মারছে। আমি কিন্তু জানতে চাই, এখানে দয়াল নবীর মহরের নবুয়ত, এই নবুয়তের উপরে ছিল পশম, পশমে বেষ্টিত, পশম দিয়ে আবৃত ছিল, আর কিছু হইল না। আবার কোন এক নবীরে পশমে পেঁচাই মারলো, তাও যেন তেন পশম না, মাইসের পশম না, অন্য মানুষের মাথার চুলও না, তার শরীরের যে পশম, এই পশমে পেঁচায় তারা মেরে ফেলাইছে। জানা দরকার একজন নবীরে পশমে পেঁচায় মারে, কারণটা কি? নবীটাকে তার অপরাধটা ছিল কি? কোন একজন নারী 3 নবুয়তের মালিক ছিল, আমি শুনতে পাই। আমারে যেখানে জিগাইছে সেইখানেই জিগাইতে চাই। নাকি আমি জিজ্ঞেস করলাম, কোন একজন নারী 3টা নবুয়তের মালিক ছিল, জানতে চাই সেই নারীটাকে, সে 3 নবুয়তের মালিকটা হইল কিভাবে? কঠিন প্রশ্ন। এই তো তাহার